আজকে কিন্তু আমি এখানে যত ক্রাউডের সাথে কথা বলছি, যত লোকজনের সাথে কথা বলছি, বেশিরভাগ লোক কিন্তু জেমেইমা রড্রিগসের ওই ইনিংসটার হ্যাংওভার থেকে কাটিয়ে উঠতে পারেনি। মানে ফর দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দ্যাট ইন্ডিয়া উইমেন টিমের পপুলারিটি ইন্ডিয়া মেন্স টিমের থেকে বেশি এই মুহূর্তে এমসিজিতে। ক্রিকেট এটাই ইন্ডিয়ান ক্রিকেটের পাওয়ার, যে এই একটা বলি না যে আমাদের মানে ডিপ্লোমেসিতে একটা কথা হয় সফট পাওয়ার। আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইন্ডিয়াস বিগেস্ট সফট পাওয়ার। বেন অস্টিন, আমি প্রথমেই বললাম 17 বছরের একজন কিশোর, তিনি থ্রো ডাউন নিচ্ছিলেন যেটা আমি শুনলাম। হি ওয়াজ ওয়ারিং অল হিজ প্রোটেক্টিভ গিয়ার্স, শুধু নেক গার্ডটা ছিল না। ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট, মানে ফিলিপ হিউজের পরে। নমস্কার, বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমার সঙ্গে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে জেমাইমা রড্রিগেজ কালকে রাত্রিরে যেভাবে যে অবিশ্বাস্য ইনিংসটা খেললেন এবং টিম ইন্ডিয়া যে অবিশ্বাস্য জয়টা পেল, তার হ্যাংওভার কাটার আগেই আরো একটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ এবং খোদ মেলবোর্নে। কি মনে হচ্ছে, কি বুঝছো ওখান থেকে, কি দেখছো বিষয়টা, এবং কালকের ম্যাচে কোনো আবেগ বা কিছু আছে কি আজকে ওখানে মেলবোর্নে? তুমি হয়তো বললে বিশ্বাস করবে না, আমি জানি না তুমি কতটা এটা জিনিসটা বুঝতে পারবে। আজকে কিন্তু আমি এখানে যত ক্রাউডের সাথে কথা বলছি, যত লোকজনের সাথে কথা বলছি, বেশিরভাগ লোক কিন্তু জেমেইমা রড্রিগসের ওই ইনিংসটার হ্যাংওভার থেকে কাটিয়ে উঠতে পারেনি। মানে ফর দ্য ফার্স্ট টাইম আই এম সিইং দ্যাট ইন্ডিয়া উইমেন টিমের পপুলারিটি ইন্ডিয়া মেন্স টিমের থেকে বেশি এই মুহূর্তে এমসিজিতে। আজকে ম্যাচটা সোল্ড আউট, মানে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের জানিয়েছে যে যত টিকিট তারা পাবলিকের জন্য অ্যালোকেশন ছিল সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। মানে ধরো 80 আর প্লাস এবার মেম্বার্স এর যা টিকিট, ধরে রাখো তুমি 85,000 থেকে 89,000-এর মধ্যে লোক আসবে। এমসিজি পুরো সোল্ড আউট, এমসিজি ফরে বাইল্যাটারাল টি20 গেম। মানে ক্রিকেট অস্ট্রেলিয়াও আশ্চর্য হয়ে গেছে এই জিনিসটা দেখে। কেননা এখানে তুমি টু বি ভেরি অনেস্ট, হোয়াইট বলের তেমন ক্রেজ নেই। হোয়াইট বল নিয়ে যদি না ইন্ডিয়ান টিম ট্রাভেল করে, হোয়াইট বলের টিকিট, হোয়াইট বলকে এখানে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। অবভিয়াসলি অস্ট্রেলিয়ার এখানে সবাই বেশিরভাগ রেড বলই পছন্দ করে টেস্ট ক্রিকেট, কিন্তু যেহেতু ভারত খেলছে আজকে, এমসিজি পুরো সোল্ড আউট। তো আর আমি এখানে লোকজনের সাথে প্রচুর কথাও বলছি, তো সবাই আমাকে যেটা বলছে কাল জেমিমা, হরমনপ্রীত, স্মৃতি এদের হাতে সবাই ওয়ার্ল্ড কাপ দেখতে চায়। কালকে আমরা অ্যাকচুয়ালি খেলাও দেখছিলাম এখানে। আমাদের একজন পরিচিত আছেন, তিনি আমাদের প্রতিবারই হোস্ট করেন, দীপাঞ্জন দা, তার বাড়িতেই আমরা খেলা দেখছিলাম। তো মানে ওখানে ওনার অনেক ফ্রেন্ড, মানে যারা আরো বাঙালি তারা ফ্রেন্ড এসে সবাই মিলে বেশ আমরা মজা করে খেলা দেখছিলাম কালকে সকালে। তখন যদি আমরা খেলাটা তখন দেখছিলাম তখন লিচফিল্ড শি ওয়াজ গোয়িং অল গানস ব্লেজিং, বাট তারপরে খেলাটা চেঞ্জ হয়। সেকেন্ড হাফে ইন্ডিয়া বোলিং এ ফেরত আসে, তারপরে তো ব্যাটে আমরা দেখলামই। বাট এক্সাইটিং, মানে খুবই এক্সাইটিং পারফরমেন্স। মানে তুমি গোটা ক্রিকেট বিশ্বের যদি তুমি দেখো যে এখন প্রেজ এখন জেমিমা রড্রিগসের ওই ইনিংসটার জন্য। মানে অস্ট্রেলিয়া উইমেন কেও হারানো ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে, কি বলবো, এটা মানে একটা এটা কি বলবো, এটা মানে একটা বিশাল একটা স্বপ্ন আর কি। মানে অস্ট্রেলিয়া উইমেন্স কে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে হারানো। অবশ্যই 7বারের বিশ্ব চ্যাম্পিয়ন, পরপর 16টা ম্যাচ তারা জিতে এসেছিল, অবিশ্বাস্য ব্যাপার। এবং আমি সেই সঙ্গে মাঝে একটা ওয়ানডে হেরেছিল না তারা, মাঝে রিসেন্টলি একটা যখন ইন্ডিয়া একটা 3 ম্যাচের সিরিজ হলো, সিরিজটা 2-1 2-1 হয়েছিল, মানে একটা ম্যাচ হেরেছিল হয়তো। আচ্ছা, এবং আরেকটা খুব সিগনিফিকেন্ট ব্যাপার, তুমি ভাবো আজকে এই যে মানুষদের তুমি দেখছো, ইন্ডিয়ান ফ্যানদের যারা আজকে মাঠে রয়েছে, এসছেন খেলা দেখতে, তুমি যাদের সঙ্গে ইন্টারাক্ট করছো, তারা গতকাল অস্ট্রেলিয়ান টাইমে রাত্রি 3:30 অব্দি ম্যাচটা দেখেছে। 3:30 কি আরো পরে হয়েছে, আরো পরে 4:30 নাগাদ খেলা শেষ হয়েছে। আচ্ছা, তো 4:30 অব্দি ম্যাচটা দেখেছেন এবং আজকে আবার তারা মাঠে এসছেন ভারতের ম্যাচে দেখতে। মানে আবার আজকে মেলবোর্নে মাঠ ভরিয়েছেন ভারতের ম্যাচ দেখতে। এক্স্যাক্টলি, মানে ইন্ডিয়ান ক্রিকেটের যে ক্রেজ এবং তাদের সমর্থকদের যে উন্মাদনা, সেটা বোধহয় এখান থেকেই খুব স্পষ্ট হয়ে যায়। একদমই। তুমি ইনফ্যাক্ট আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, এই এমসিজির ভেতরে যে ফুড স্টল গুলো থাকে,
জেনারেলি সেখানে টেস্ট ম্যাচের সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়, তার সাথে ট্র্যাডিশনাল খাবারও, এখানকার যে ফিশ অ্যান্ড চিপস বলো বা আরো যা পিৎজা বলো এ বলো বাকি যে খাবার সেগুলোও পাওয়া যায়। এই ম্যাচের জন্য যেটা আমি শুনলাম 90% স্টলস সেখানে শুধু ইন্ডিয়ান কুইজিন পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে সবাই অ্যান্টিসিপেট করছে যে 89,000 লোক আসবে, 89,000 লোক আসবে, তার মধ্যে হয়তো 85,000 লোক বা আমি বলবো 90% লোক যদি হয় ভারতীয় সমর্থক হবে। তাদেরকে কেটার করার জন্য তাদের ফেভারিট ফুডও খাবারও এখানে নাকি স্টল গুলোতে আনা হয়েছে। তো যেমন ট্র্যাডিশনাল ফিশ অ্যান্ড চিপস বা আরো যে অস্ট্রেলিয়ান খাবার, সেই কুইজিনটা এবারে হয়তো একটু কম দেখা যাবে। তো এবারে শুধু ভারতীয় খাবারের এখানে কিন্তু পুরো স্টল গুলোতে ভারতীয় খাবার নিয়ে স্টক করা হয়েছে। খুব মানে একটা অদ্ভুত অদ্ভুত বিষয় তুমি শোনালে। এবং যে ইন্ডিয়ান ক্রিকেট, এটাই ইন্ডিয়ান ক্রিকেটের পাওয়ার, যে একটা বলি না যে আমাদের মানে ডিপ্লোমেসিতে একটা কথা হয় সফট পাওয়ার। আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট ইজ ইন্ডিয়াস বিগেস্ট সফট পাওয়ার। তুমি যদি দেখো মানে ইকোনমিটা কিভাবে করে, কেন সবাই টিম ইন্ডিয়াকে হোস্ট করতে চায়, কেন তার সাথে যে বিজনেস অ্যারাউন্ড মানে একটা বিজনেস অ্যাসপেক্ট থাকে। তুমি অস্ট্রেলিয়া ইংল্যান্ডে টি20 হলেও বা ওয়ান ডে হলেও এমসিজি ফুল হবে না, কিন্তু দেখো ইন্ডিয়ার একটা টি20, এটা বাইল্যাটারাল টি20, এটা নয় যে কোনো আইসিসি ইভেন্ট বা কিছু, এটা বাইল্যাটারাল টি20-র জন্য পুরো গ্রাউন্ড ফুল। এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা বিষয় অ্যাঙ্গেল থেকে তুমি যদি দেখো যে বিরাট কোহলি, রোহিত শর্মা, যাদেরকে নিয়ে কিছুদিন আগেও মানে হচ্ছিল, এইরকম আইকনিক প্লেয়াররাও কিন্তু আজকে নেই এমসিজি-তে। তাও আমরা যে নর্মালি বক্সিং ডে টেস্টে যে এমসিজি কে ভর্তি দেখি, সেই এমসিজি ফুল। একদমই বক্সিং ডেতে যেমন দেখো আজকে এক্স্যাক্টলি সেরকম দেখতে পাবে। তাই জন্যই তো বলছি মানে এখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার যারা লোকজন তারাও কিন্তু একটু আশ্চর্যই হয়ে গেছে। মানে বক্সিং ডে ক্রাউড দিয়ে তারা দেখে যে বক্সিং ডেতে কি হয়, কিন্তু তাও আবার সব ম্যাচে কিন্তু হয় না বক্সিং ডে, টু বি ভেরি অনেস্ট। অ্যাশেজ অ্যান্ড ইন্ডিয়া, হ্যাঁ, দাঁড়িয়ে তো কিন্তু এমসিজি বক্সিং ডেতেও আজকাল ভরে না। কিন্তু একটা টি20 ম্যাচকে ঘিরে আজকে ওয়ার্কিং ডে, শুক্রবার, কিন্তু আজকে কিন্তু মানে জাস্ট ওয়ার্কিং ডেটা শেষ হলো, সন্ধ্যে 7:15 থেকে খেলা। তো একটা টি20 ম্যাচকে ঘিরে এমন উত্তেজনা অনেকেই হয়তো দেখেনি। অবশ্যই। তবে বিষয়টা জানো তো একদম সর্বাঙ্গীন সুন্দর হতো কালকে আমরা যে ভারতকে জিততে দেখলাম ওখানে, আজকে এত গুরুত্বপূর্ণ এবং এত উন্মাদনার মধ্যে একটা ম্যাচ, বিষয়টা সর্বাঙ্গীন সুন্দর হতো যদি গতকাল আমাদের মেলবোর্নে একটা ছোট্ট ছেলেকে হারাতে না হতো ক্রিকেটের জন্য, মানে ক্রিকেট একদমই একদমই। তো সেটার কোনো এফেক্ট বা সেটাকে নিয়ে কোনো কিছু কি আজকের ম্যাচের মধ্যে ভাবা হয়েছে? বেন অস্টিন, আমি প্রথমেই বললাম 17 বছরের একজন কিশোর, তিনি থ্রো ডাউন নিচ্ছিলেন যেটা আমি শুনলাম। হি ওয়াজ ওয়ারিং অল হিজ প্রোটেক্টিভ গিয়ার্স, শুধু নেক গার্ডটা ছিল না। ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট, মানে ফিলিপ হিউজের পরে এরকম একটা ইনসিডেন্ট, এবং পুরো দেশেই কিন্তু এটার একটা ক্রিকেট কমিউনিটিতে একটা প্রভাব পড়েইছে। তুমি দেখবে কালকে ভারত এবং অস্ট্রেলিয়ার যে উইমেন্স ম্যাচটা ছিল সেটা তো প্লেয়াররা ব্ল্যাক আর্মব্যান্ড পরে খেলতে নেমেছিল। আজকেও মেন্স ম্যাচেও তারা ব্ল্যাক আর্মব্যান্ড পরে দুই দলে খেলোয়াড়রা খেলতে নামবে। ম্যাচের 15 মিনিট আগে একটা স্মরণ সভা হবে, সেখানে বিগ স্ক্রিনে বেন অস্টিনের ছবি দেখানো হবে। তো আমার মনে হয় মানে হ্যাঁ, মানে এই পুরো একটা ক্রিকেট ফ্র্যাটার্নিটিকে এই ইস্যুটা কিন্তু একটা ধাক্কা দিয়েছে এবং আমাদের আবার সেই প্রশ্নগুলো তুলে ধরেছে যে ক্রিকেটে প্রোটেক্টিভ গিয়ার্স আরো কি তার ইমপ্রুভমেন্ট দরকার। তো এই নিয়ে একটা আমার মনে হয় একটা আরো প্রশ্ন করা যাবে, সেটা নিয়ে এই বিষয়গুলো নিয়ে একটা অবশ্যই একটা ডিফারেন্ট অনুষ্ঠান করা যেতে পারে। এবং কতটা সুরক্ষিত আজকের বাচ্চারা যারা ক্রিকেট মাঠে আসছে, এই প্রশ্নটা হয়তো খানিকটা তুলবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সন্দীপন, আমাদেরকে কালকে অনেক রাত জেগেও ম্যাচ দেখেছো, তারপর সকাল সকাল আবার এখানে এসে তাড়াতাড়ি এতটা সময় দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আবার আশা করছি তোমার সঙ্গে দেখা হবে।